আসল এক ডাকাত, সে ডাকাতের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কিন্তু এক অন্য ডাকাত। বিদেশ থেকে ক্রাইমের অফার বা ডাকাতির অফার এলে সে বিদেশে চলে যেত বিমানে করে, আবার বিমানে করে ফিরতো। ঠিক তেমনটাই ফিরেছিল এই রাজ্যে। তারপর কি হলো শৃঙ্খল। জাল ডিসিআরের কারবার করে হাজার হাজার কোটি টাকা সরকারি রাজস্ব লুট করেছেন। বীরভূমের সেই পাথর ডাকাত টুলু মণ্ডলকে যখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ, তখন উড়ে গিয়েছেন বিদেশে। টুলু না হলেও বিমানে চেপে যাতায়াত করা এক ভিআইপি ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডাকাতি বা বড়সড় অপরাধের বরাত পেলেই বিমানে চেপে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত ওয়াসিম ওরফে লম্বু। আদতে বিহারের দ্বারভাঙার বাসিন্দা ওয়াসিম স্থানীয় দলবলের সঙ্গে অপারেশন সেরে বিমানে চেপেই ফিরত ডেরায়। বড়সড় অপরাধের পর মাঝে মধ্যে গা ঢাকা দিত ভিন রাজ্যে। গত 19 জুলাই দিল্লির জাহাঙ্গীরপুরীতে একটি খুনের ঘটনায় নাম জড়ায় ওয়াসিমের। ঘটনার পর বিমানে চড়ে বাংলায় চলে আসে। জাহাঙ্গীরপুরীতে থাকে, আমাদের নন্দীগ্রাম থানা এলাকার একটা ভদ্রমহিলার সঙ্গে বিয়ে হয়, এরাও ওইখানে থাকতো। ওইখানে মার্ডার করে এখানে পালিয়ে এসেছিল, পালিয়ে এসে এখানে লুকিয়েছিল। দিল্লি পুলিশ এসেছিল, এখানে আসার পরে ওনারা আমাদের অ্যাসিস্ট্যান্স চেয়েছিলেন, আমরা অ্যাসিস্ট করে একে ধরা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কুখ্যাত এই দুষ্কৃতীর বিরুদ্ধে প্রায় 125টি মামলা রয়েছে। লম্বু পুলিশের জালে আসার পর গোটা দেশ জুড়ে কোথায় কেমন কী ধরনের র্যাকেট ছড়িয়ে আছে সবটাই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলবে এবং সেই সমস্ত র্যাকেটকে ধরার চেষ্টা চালাবে পুলিশ। নন্দীগ্রাম থেকে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।